বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো একটি হেয়ার সিরাম। দেখো, এই হেয়ার সিরামটা আমি কীভাবে ব্যবহার করছি। তোমরা তো বুঝতে পারছো, ভাবছো এটা কেনা না, আমি এটা নিজেই তৈরি করেছি। সেটা কিভাবে তৈরি করেছি তোমাদের পুরো ডিটেলসে দেখাবো। তোমরা প্রথম থেকে না দেখলে বুঝতে পারবে না, সেহেতু কোনো কিছু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, তাহলে আমি বুঝবো যে তোমরা দেখছো এবং তোমাদেরও ভালো লাগছে। আর নতুন যারা আছো তাদেরও বলছি তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের বলে দেবো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের কিভাবে করছি সেটা চলো তোমাদের দেখাই। প্রথমে আমি কি করছি, সিরামটা তৈরি করতে তোমাদের যা যা জিনিসগুলো তৈরি লাগবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমে লাগবে, দেখো, এই হচ্ছে মেথি। দেখতে পাচ্ছ মেথিগুলো, একটা মেথি নেবে তোমরা যার যেরকম প্রয়োজন বা যতটা করে রাখতে চাও সেই অনুযায়ী। আর নেবে হচ্ছে, দেখো, ক্যাস্টর অয়েল নিয়েছি। এই ক্যাস্টর অয়েল হচ্ছে, তোমরা দেখো, আমি এই ক্যাস্টর অয়েলটা আমি আমার মেডিকেল স্টোর থেকেই কিনেছি। তোমরা যে কোনো ক্যাস্টর অয়েল নিতে পারো। আমি বিডিএসের একটা ক্যাস্টর অয়েল নিয়েছি। দেখো, এটা খুব ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। আর তাছাড়া তোমরা যে কোনো ক্যাস্টর অয়েল, এছাড়া লাগছে হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা। এই ফ্রেশ অ্যালোভেরাও লাগবে। এই ফ্রেশ অ্যালোভেরাটা তোমরা কিন্তু ভালো করে তুলে ধুয়ে নিয়ে নেবে। তারপরে দেখো, এই আমি আমার 1.5 চামচের মতন নিয়েছি। সেটাকে আমি একটা কাচের পাত্র হোক বা যে কোনো পাত্রে সারা রাত তোমরা ভিজিয়ে রাখবে। দেখো, সারা রাত আমি ভিজিয়ে রাখার পরে দেখো জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। এই দানাটা দেখেছো ফুলে উঠেছে এবং কালারটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। এইভাবে তোমরা দেখো, নিচে দেখো দানাগুলো কীরকম ফুলে উঠেছে। এরকম তোমরা সারা রাত ভিজিয়ে রাখবে। তারপরে কি করবে, একটা ছাঁকনি দিয়ে তোমরা সেটাকে ছেঁকে নেবে। আমি দেখো ছেঁকে নিচ্ছি এটা ব্লেন্ডারের মধ্যে। তাহলে এই ব্লেন্ডারের মধ্যে কারণ হচ্ছে আমি এটার মধ্যে যে জিনিসগুলো মেশাবো সেগুলোকে ব্লেন্ড করব। তার মধ্যে হচ্ছে, দেখো, এইটা নিয়েছি। এর নেব আমি ফ্রেশ অ্যালোভেরাটা। দেখো, অ্যালোভেরাটা পরিষ্কার করে করে নিয়ে মাঝখানটা নিয়েছি, বাদবাকি পরিষ্কার করে নিয়েছি। এই ফ্রেশ অ্যালোভেরাটা এই মেথির জলের মধ্যে আমি ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করে দেখো আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো, এবার এই ছাঁকনি দিয়ে ছাঁকার পরে দেখো সুন্দর করে এবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এর সঙ্গে মেশাবো কি, কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়েছি। দেখো, এবার আমি এই যতটা আমি নিয়েছি তার পরিমাণে তুমি 1/2 চামচের মতন আমি এই ক্যাস্টর অয়েলটা মিশিয়ে দিচ্ছি। একটা এই ছোটো চামচের, এই চামচে পুরো ভরে না ভরে ছোট্ট চামচটা তোমরা দেখতে পাচ্ছ 1/2 চামচের মতন, তোমরা যে কোনো চামচের 1/2 চামচের মতন নেবে। নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে। দেখো, খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবে। নিয়ে তারপরে তোমরা কি করবে, কোনো ভালো কোনো কন্টেনারের মধ্যে তোমরা রেখে দেবে। কাচের কন্টেনার হলে ভালো হয়, সেটা খুব ভালো থাকে। আমি দেখো এরকমই একটা কন্টেনার নিয়েছি। দেখো, এটাও একটা আমার ফেস সিরামের একটা কন্টেনার। এটাকে ভালো করে পরিষ্কার করে রাখবে। রেখে তারপরে আমি এই কন্টেনারের মধ্যে আমি ওই ব্লেন্ড করা সিরামটা, যেটা আমি হেয়ার সিরাম বানিয়েছি, সেই হেয়ার সিরামটা ওটার মধ্যে আমি ঢেলে দিলাম। দেখো, ভালো করে তোমরা ঢেলে রেখে, এবার ঢেলে রাখার পরে এটাকে তুমি আটকে, এবার এটাকে তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। 7 দিনের মতন তোমরা স্টোর করে দিতে পারো। যখন দেবে তখন একটু বের করে কিছুক্ষণ রেখে দেবে। না রাখলে অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। কিছুক্ষণ বের করে রেখে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। এরকম সিঁথি কেটে কেটে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে। সিঁথি কাটবে আর এরকম ড্রপ দিয়ে মাঝখানে দেবে, এক ড্রপ করে ঢেলে ঢেলে দেবে। যাদের এরকম কোনো কন্টেনার তারা এমনিও বোতলে রেখে দিতে পারো। এবং দেখো, কটন দিয়ে আমি যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে দেবে। দেখো, এরকম বিলি কেটে 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 তোমরা পুরো সারা মাথায় দেবে।
দেখো আমি যেভাবে দিচ্ছি কিন্তু তোমাদেরও কিন্তু সেইভাবেই দিতে হবে। এইভাবে দিয়ে সারা মাথায় দেওয়ার পরে তোমরা কিন্তু মাসাজ করবে, একটু হালকা মাসাজ করবে, করে তোমরা রাতে করে সকালেও শ্যাম্পু করতে পারো, বা তোমরা 1 ঘন্টা আগেও, শ্যাম্পু করার 1 ঘন্টা আগেও তোমরা এই সিরামটা ব্যবহার করতে পারো। কিন্তু এই সিরামটা শ্যাম্পু করার আগেই করতে হবে, কেননা ক্যাস্টর অয়েল কিছু একটু ভারী হয়, সেহেতু তোমাদের তেলে একটা ভাব থাকবে, সেজন্য তোমরা কিন্তু এটাকে রেখে দিতে পারবে না। এটা দিয়ে একটু শ্যাম্পু করে নেবে, দেখবে চুলটা কত শাইন করছে, এবং হেয়ার ফলের যে তোমরা প্রবলেম, সেই প্রবলেমটা তোমাদের অনেকটাই সলভ হয়ে যাবে। আমি নিজে ইউজ করে দেখেছি এবং তোমাদেরও সেটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো করে অবশ্যই আমাকে একটা